এক্ষেত্রে তোমাকে দিতে হবে একেবারে সিভিয়ারিটি। আমার সময় দেখা যায় প্রথম 1 ঘন্টা 15 মিনিট পর পর দিই। তো তোমার অত বড় দরকার নেই, একেবারে সিভিয়ারিটি বলবা কি হবে স্যার, প্রথমে বলতে 1 ঘন্টা পর পর দিবো, ব্যাস এতটুকু বললে হয়ে যাবে। প্রথমে সাথে 1 ঘন্টা পর পর দিই, আবার সিভিয়ারিটি আরো ইয়ে দিই। তো সিভিফক্সিন অফ্লক্সিন আর ইউজড activity against some gram-positive organisms, particularly some structure may be limited. Topical antibiotic, যেটা আমি আগে পরে বলছি। Topical antibiotic, হ্যাঁ? When there is resistant to fluoroquinolone, moxifloxacin, galfloxacin, and bacillofloxacin, a new generation of fluoroquinolone. Fluoroquinolone হচ্ছে কিছু করে fluoroquinolone অনেকগুলো জেনারেশন চলে আসছে এখন। moxifloxacin 4th generation, এটা আমরা দিতে পারি, দিতে পারি, bacillofloxacin দিতে পারি, এগুলো এখন ভালো কাজ করে। সিপ্রোটা এখন আমরা সিপ্রো আর ইউজ করি না, বুঝছো? সিপ্রোতে সমস্যা হয়, প্রিসিপিটেশন পরে সিপ্রোটা একেবারে, যদি তুমি সিপ্রোটা বলো কিন্তু এটা বাদ দিয়ে আমরা মেইনলি ইউজ করি মক্সিফ্লক্সাসিন। মক্সিফ্লক্সাসিন আর বেসিফ্লক্সাসিন যদি কিছুটা বেশি, দামটা অনেক বেশি, মক্সিফ্লক্সাসিন 100 টাকা দাম, এই ফ্লুকুইনোল কিন্তু মক্সিফ্লক্সাসিন সিপ্রোটা অতটা ইউজ হয় এখন। অ্যান্টিবায়োটিক গেল, এরপর মায়োটিক। তুমি অবশ্যই মনে আছে ট্রিটমেন্ট, ওই মুখে অ্যান্টিবায়োটিক এগুলাকে বলতে যাবে না, তারপর কালো চশমা করবে, এগুলো বললো পরে। তোমাকে আগে অ্যান্টিবায়োটিক আর মায়োটিক বলে দিতে হবে। মায়োটিক আমি কি দেবো, যেটা দেবো 1% ইউজুয়ালি আমি দিয়ে থাকি। কেন দিই? প্রিভেন্ট ডিফারেন্ট ফ্রম প্রসেসানিকে, ব্রেক দ্য প্রসেসানিকে এন্ড রিডিউস পেইন। পেইন কি রিডিউস করে? যেহেতু সিলিয়ারি স্প্যাজম হচ্ছে, হ্যাঁ, কারণ তোমার কর্নিয়াতে ইয়ে হয়েছে, কিছু টক্সিন এবার অ্যান্টিচেম্বার গেছে, অ্যান্টিচেম্বার এখানে তোমার ওই দিকে সিলিপ বডি কাটে, কাজে সিলিপে তোমার স্প্যাজম হচ্ছে। স্প্যাজম হলে কি ব্যথা হবে সিলিপ স্প্যাজমের জন্য, আমি তখন অ্যাকচুয়ালি দিলে সিলিপ স্প্যাজমটা বন্ধ করতে পারবো। সিস্টেমেটিক আমরা দিই ইন্টারি হাইপিকন আর আসলে যে একটা লিম্বাস হয়, লিম্বাস সেন্টারে যদি আমরা যদি ছোট একটা সেন্টার কর্নার আছে যে কিছু নেই, আমি আমরা দেবো না, কারণ ওই সেন্টারে যে ইয়ে হচ্ছে ওইখানে ব্লাড ভেসেল যেতে পারে না, ওটা পৌঁছাবে। কাজে আমি যে সিস্টেমেটিক দেবো এটা আমাকে বুঝে দিতে হবে। আমি ইজিলি আমরা ফ্লু করে দিয়ে দিই, ফ্লু করে আনো 3% ট্যাবলেট বা 3% বেশি খেতে, 3% সকালে একটা রাতে একটা পালন করবো। তাহলে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এই যে ট্যাবলেট অ্যাসিডোজোলামাইড একটা করে 6 ঘন্টা 8 ঘন্টা পর আমরা দিই, ওই পটসা জানবেন অ্যাসিডোজোলামাইড তো পটসা নেবে। খাবার আছে অ্যানালজেসিক অ্যান্টি আলসারেন্ট, ভিটামিন সি দিতে হবে। আদারওয়াইজ কি ইউজ ডার্ক গ্লাস, পানি লাগাবেন না, রেস্ট নেবেন, রেগুলার ফলো আপে আসবেন। আর কিছু পেশেন্ট হসপিটালাইজ করতে যদি 1 নাইট যদি হয়, এক চোখ যদি হয় রোগীর, তারপর ড্রপ দেওয়ার কেউ নাই, এক দৃষ্টি পেশেন্টই রেখে আমরা হসপিটালাইজেশন করে থাকি কর্নিয়াল আলসার। এমনি মডারেট ধরনের আমরা হসপিটালাইজ করে বাসায় জিনিস বাসা থেকে জিনিস। আদার মেজার্স দিতে হয়। ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক আই ড্রপ, এর সঙ্গে আইডিয়া আছে? ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক সঙ্গে আইডিয়া আছে? হোয়াট ইজ ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক? না স্যার। ফর্টিফাইড অ্যান্টিবায়োটিক হচ্ছে কি তোমার অ্যান্টিবায়োটিকটা যখন আমরা স্ট্রেন বাড়ানোর জন্য আমাদের চোখে যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা পাই সেই স্ট্রেন গুলো অনেক কম, অনেক কম। তো স্ট্রেন বাড়ানোর জন্য আমরা অনেক সময় ফর্টিফিকেশন মানে হচ্ছে ভেজাল, ওই যে খাওয়াতে ফর্টিফিকেশন করে, আমরা পেপার দেখবো ফর্টিফাইড,
হ্যাঁ, ওটা হচ্ছে ভেজাল দেওয়া খাঁটি বাংলা। অনেক সময় শক্তি বাড়ানোর জন্য আমরা যেই ধরো জেন্টামাইসিনটা তো পাওয়া যায় আই ড্রপ, কিন্তু গ্রাম নেগেটিভ আমরা জেন্টামাইসিন ব্যবহার করি। সেসব জেন্টামাইসিন যে স্ট্রেংথ আছে সেটা বাড়ানোর জন্য, সেটা স্ট্রেংথ আমরা বাড়ানোর জন্য করি কি, ইনজেক্টেবল যেটা আছে সেখানে একটু মিশাই। প্রমোশন দেখে এটা তোমাদের আমি যাচ্ছি না, একটা হিসাব আছে। এছাড়া মনে করো আমি একটা কালচার করছি, ভ্যানকোমাইসিন তার সেন্সিটিভ দেখা যাচ্ছে। এখন তো দেখা যায় যে আমরা এত বেশিরভাগই রেজিস্ট্যান্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিক, অথবা সেফট্রিজিন তার সেন্সিটিভ। এগুলো আইড্রপ পাওয়া যায়, এগুলা কমার্শিয়ালি কোথাও পাওয়া যায় না আমাদের দেশে, না সারা দুনিয়াতে এগুলো কমার্শিয়ালি পাওয়া যায় না আইড্রপ। তখন আমরা এটা তো পাউডার ফর ইঞ্জেকশন পাওয়া যায় না, ওই এটা কিনে আমরা ইয়ে দিয়ে এটা করি, বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ দিয়ে দিয়ে মানে অথোডিস্টিল ওয়াটার দিয়ে বানাই ওইটা। দ্যাট ইজ অলসো অন টাইপ অফ ফর্টিফিকেশন। ওটাও ফর্টিফাইড, ওটাও ফর্টিফাইড আমরা অ্যান্টিবায়োটিক করি। যে আরেকটা কালচার করার পরে, কালচার করলাম এমন একটা আসলো ইয়ে, যেটা আমার অ্যান্টিবায়োটিক তো আসলে চোখের এটা খুব বেশি একটা নাই, ফ্লুকোয়েল গ্রুপটাই আছে, আর তোমার ইয়ে গ্রুপটা আছে, জেন্টামাইসিন দিকে আছে, আর বাকি যে রেঞ্জ ওগুলো কিন্তু পাওয়া যায় না। তখন ওগুলোতে আমরা আসলে পদ্ধতি, তখন আমি কি করবো, তখন আমাকে বানাই দিতে হবে ড্রপ, এই ভাইল কিনে ইঞ্জেকশন কিনে দেন বানাই দেবো হচ্ছে। Sometimes use fortified eye drop in severe cases. Used due to increase the strength of the eye drop. When this sensitive antibiotic is not commercially available, such as ceftriaxone, vancomycin, etc. Sensitive is in the বাজারে পাওয়া যাচ্ছে না। আর এটা অনেক ফর্টিফাইড ডিসঅ্যাডভান্টেজ আছে, কস্ট খুব বেশি পড়ে। কস্ট বেশি পড়ে কি, তুমি ওই পানেলা যে এটা বেশি রাখা যায় না। হ্যাঁ, ওষুধ দিতে 1 মাস ভ্যানকোমাইসিন মনে করো, এটা ম্যাক্সিমাম 7 দিন হতো, তার বেশি সম্ভব না, 7 দিনও রাখা যায় না, 48 ঘন্টার মধ্যে ফেলে দিতে হয়। লিমিটেড অ্যাভেলেবিলিটি, কন্টামিনেশন রিস্ক আছে, এই যে বানাবার রিস্ক আছে। শর্ট শেলফ লাইফ যেটা বললাম, যেটা নিড ফর রেফ্রিজারেশন, ফ্রিজে রাখতে হয়, এটা অনেক রকম ঝামেলা আছে। তারপরে দিতে হয় আমাদের কিছু কিছু কমপ্লিকেশন। খুব কম পরিসর জিজ্ঞেস করা হয়, এটা দুইভাবে বলবা, বিফোর পারফরেশন, আফটার পারফরেশন। এটা হলে জিনিসটা ইজি হয়, তাহলে তালগুলো বেঁচে যাবে। বিফোর পারফরেশন ইকটিশিয়া, মানে এটা ইকটিশিয়া মানে কর্নিয়াটা ক্ষীণ হয়ে যাবে, তার ডেসিবেটার ছিল ক্ষীণ হয়ে গেছে, তোমার যে লেয়ার এপিথেলিয়াম উঠে গেছে, বয়স লেয়ার চলে গেছে, ফিরে গেছে, চমচমে তখন ডেসিবেটার ছিল হয়ে গেছে। দেখা যায় যে কর্নিয়া প্রোট্রুড হয়েছে, ক্ষীণ ভিতর পিছন দিকে যে ইয়ে, ওগুলো বোঝা যায়, শাইনি একটা ইয়ে লাগে তোমার প্রোট্রুশনটা। এখানে যে পারফরেশন না হয়, তুমি ভালো করতে পারো, তাহলে ওপাশে ডেভেলপ করে যাবে, গ্লোকোমা হবে, ইউভেটিস হবে, এন্ডোথার্মাইটিস হবে, এগুলো হবে। ডেসিবেটার থেকে আবার অনেক সময় পারফরেশন হয়ে যায়, সেটা আরেক দিকে। এটা হলে যে বিফোর পারফরেশনটা। আর আফটার পারফরেশন আইরিস বেড়ে যাবে, চিন্তা করে, তারপরে আইরিস চলে আসে সামনে, কর্নিয়াল ফিস্টুলা, অ্যাডেনোলিকোমা, এন্ট্রাস্টোফিলোমা, ক্যাটারাক্ট, এন্ডোথার্মাইটিস। এই যে কতগুলো টার্ম আছে, অ্যাডেনোলিকোমা, এন্ট্রাস্টোফিলোমা, এই দুটো টার্ম কিন্তু তোমাদের ক্যাটারাক্ট তোমরা জানো, এটা তো পড়তে হবে, এটা তো অ্যাডেনোলিকোমা আর এন্ট্রাস্টোফিলোমা, এই টার্ম যে তোমরা অনেক সময় বলতে বুঝো না বা জানো না। স্টোফিলোমা অনেক সময় রিটেন কোশ্চেন আছে, আর লিকোমা হচ্ছে গিয়ে কর্নিয়া যদি কোনো ডিপ স্কার হয়, তখন কর্নিয়া যে স্কার আছে, স্কারকে আমরা 3টা ভাগ করি, নেবুলা, ম্যাকুলা, লিকোমা। জানো তো নাম 3টে শুনছো, নেবুলা, ম্যাকুলা, লিকোমা। হ্যাঁ, লিকোমাতে অ্যাডেনোলিকোমা কেন বললাম, আইরিসটা লেগে গেছে, কর্নিয়া আইরিসে তো দাগ, সরি কর্নিয়াতে একটা স্কার পড়ছে, ডেন্স স্কার, আর তার ওইখানে দেখা যাচ্ছে যে যেহেতু পার্সন হয়ে গেছে, এখন তারপর হিল হয়ে গেছে, আইরিসটা লেগে আছে, সেটা বলে অ্যাডেনোলিকোমা। একসময় আসো তোমাদের ইয়েগুলো, ফাঙ্গাল ক্যারাইটিস আসো তুমি এখন, ফাঙ্গালের ক্যারাইটিস, গ্রে হোয়াইট
dry appearing infiltrate, irregular or feathery infiltrate border, satellite lesion, elevation of the corneal surface, rough, gritty texture, noted on corneal scab, epithelium may be intact over a deepest on প্যাথিস দরকার নাই, কমন ফাঙ্গাস এগুলা একবার দেখাইছি সেটা বললে হলো, ডিটেলস পড়ার দরকার নাই। ক্লিনিক্যাল ফিচার একটা জিনিস মনে রাখবা, পেশেন্ট হ্যাজ ফিয়ার সিম্পটমস বাট সাইন্স আর মোর। দেখে পেশেন্টকে মনে হয় খুব একেবারে অবস্থা খারাপ, লাল হয়েছে, ডিসচার্জ খুব বেশি, ব্যাকটেরিয়া অত বেশি দেখতে লাগবে না, ব্যাকটেরিয়াতে ব্যথা বেশি হবে, সবকিছু বেশি, সাইনগুলো বেশি হবে। সাইনটা হচ্ছে কি পেশেন্ট সিম্পটমস হচ্ছে যেগুলো আমি দেখবো চোখে, তাই না, জিজ্ঞেস না হলে সায়েন্সের পেশেন্ট এগুলো ফিল করছে, আমি এক্সামিন করে পাবো। সায়েন্স আমি বেশি পাবো ওই ইয়েতে, ব্যাকটেরিয়াতে। এখানে সায়েন্স কম কিন্তু সিম্পটমস, সরি সাইন বেশি, কি বলে, সাইন হচ্ছে চোখ লাল হয়েছে, দিস অলসো সাইন, তাই না, চোখ লাল, ডিসচার্জ, এগুলো তো সাইন, এগুলো খুব বেশি পাবো আমি। আর ব্যথা, এটা হচ্ছে তোমার সিমটমস, ব্যথাটা কম হবে। এই মেইন পার্থক্য এখানে, এমনি পার্থক্য আছে পরে আসবো। গ্র্যাজুয়াল অনসেট অফ পেইন, গ্রিটনেস, ফটোফিয়ার, ব্লাড ভিশন, ওয়াটার, মোটামুটি একই রকম সিমটম, ওইটা যে সিমটম ওইটাই একই রকম সিমটম। আর আছি না, আদার ফিচার ফাঙ্গাল ক্যাটালিস, কমপ্লিকেশন হতে পারে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ব্যাকটেরিয়া, হার্পেটিক এন্ড অ্যাকান্থোমিয়া, ইনভেস্টিগেশন একই রকম, ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট, জেনারেল মেজার। এখানে তুমি অ্যান্টিফাঙ্গাল বলবো, আর ফাঙ্গাল আর তোমার ব্যাকটেরিয়া কিন্তু অবশ্যই তোমাকে অ্যাট্রিবিউট আই ড্রপ দিতে হবে, এবং অ্যাট্রিবিউট যেটা দিবা নট মোর দেন 1 or 3 times daily, এর চেয়ে বেশি না। সব ওষুধ আমরা অ্যাকর্ডিংলি ফ্রিকোয়েন্সি দিচ্ছি। চোখের ওষুধ বেশিরভাগই কোনো ডোজ শিডিউল নাই, তুমি ইউভেটিস পড়বা, রেজিস্টার দিতেছে তোমার একদম অ্যাকুরেসি ভেরিটি, হ্যাঁ, কোনো ডোজ শিডিউল নাই, ওই দেখে ক্লিনিক্যাল দেখে তোমাকে অ্যাসেস করতে কতবার দেবো। কিন্তু কয়েকটা হচ্ছে ডোজ শিডিউল আছে, কারণ অ্যাট্রিবিউট ওয়ান অফ দেম, অ্যাট্রিবিউট অবশ্যই আমাকে দিনে 3 ডোজ দেওয়া যাবে না। আর অ্যান্টিগ্লুকোমা ওষুধগুলো ডোজ শিডিউল আছে, বাকিগুলো অবশ্যই অ্যান্টিগ্লুকোমা যেমন টিউবুলাল দিনে 2 বার, কোস্টাল দিনে 1 বার, এরকম করে স্পেসিফিক। ট্রিটমেন্ট হচ্ছে জেনারেল মেজার, and as for bacterial caries, all the hospitals admission is really different. এখানে ব্যাকটেরিয়া তোমার ইয়ে লাগবে, হসপিটালে ভর্তি করতে হবে, এপিথেলিয়ামটা রিমুভ করতে হবে, রিমুভ করতে হবে। এপিথেলিয়াম দেখা যায় এখানে এপিথেলিয়াম দিয়ে এত বেশি ইয়ে হয়ে থাকে যে তোমার ওষুধ পেন ইয়ে করতে পারে, যেতে পারে, যার সময় যেটা স্ক্র্যাপিং করে ফেলে, তারপরে আমরা এন্টিগুলো দিই। টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল নামগুলো কিছু জানি নিও, পার্সেন্টেজ জানার কোনো দরকার নেই, কোনটা কত পার্সেন্ট এটা দরকার নেই, হ্যাঁ, এটা একটু বেশি লেখা আছে, এগুলা সাথে বড় সিরিঞ্জ দিতে হবে, কারণ স্প্রেডিকেন্ড ফাঙ্গাল থাকলে তোমার ইয়ে হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। সাইক্লোপ্লাজম দিতে হবে। সিস্টেমিক অ্যান্টিফাইড ফাঙ্গাল তোমাদের বলা লাগবে না। আইপি মনিটর করতে হবে, পারফরেশন, সোর্স, এগুলা কথা, অসুবিধা কথা। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা দেখো, এই এটা পরিষ্কার বেশ আসে, আমরা ভেবে তোমরা ধরি, হ্যাঁ। History of trauma mainly non-agriculture. History of trauma mainly agriculture. Patient has fewer signs but symptoms are more. এদিকেটা হচ্ছে তোমার প্রথমটা যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, লেখাটা আমি কেন লিখি না আল্লাহ জানে। তাহলে বামেরটা হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়ার, এই দিন হচ্ছে তোমার ফাঙ্গাল। প্রথমটা বললাম হিস্ট্রি, তারপর বললাম সায়েন্স সেন্টারে বললাম। তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আলসার ইজ রাউন্ড অর ওভাল ইন শেপ ইনভলভিং সেন্ট্রাল প্যারাসিটাল পার্ট অফ দ্য কর্নিয়া, রেস্ট অফ দ্য কর্নিয়া ইজ ক্লিয়ার। এখানে দেখো আর্লি ফাঙ্গাল কর্নিয়াল আলসার মে অ্যাপিয়ার এজ এ ডেন্ড্রিটিক লেয়ার ulcer of herpes simplex virus. Either border pathognomonic, corneal features, satellite lesion, আর
এটা হচ্ছে কি ড্রাই চিজ হবে, আলসারটা হবে ড্রাই এন্ড চিজ হবে। হাইপোপিয়ন মে অর মে নট বি প্রেজেন্ট, আর প্রেজেন্ট হলো মোবাইল হবে, হাইপোপিয়ন ইজ নট প্রেজেন্ট। এখানে একটা কোশ্চেন তোমাদের করা হয়, হাইপোপিয়ন কোনটা স্টেরাইল কোনটা নন স্টেরাইল, এবং প্যাথোজেন হাইপোপিয়নের প্যাথোজেন খুব বেশি পরীক্ষা আসে। তুমি ব্যাকটেরিয়াল যখন প্যাথোলজি লেখা ছিল না কর্নিয়াল আলসারের, তখন জিনিসটা ছিল, কিন্তু আমি এটা স্কিপ করে গেছি, কারণ আছে বেশি ছিল, বড় ছিল। তো এখন তোমার আমরা যেটা ধরি হাইপোপিয়ন যে হচ্ছে এটা প্যাথোজেনিসিসটা বলো, তুমি প্যাথোজেনিস ঠিক মতো যদি বলতে পারো তাহলে বলতে পারো কোনটা স্টেরাইল কোনটা নন স্টেরাইল। ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসারে যে তোমার হাইপোপিয়নটা হয়, হাইপোপিয়ন মানে হচ্ছে পাসিং অ্যান্টিটিউমার। ব্যাকটেরিয়া তো ইয়া তোমার কর্নিয়াকে পেনিট্রেট করে ইয়াতে যেতে পারতেছে না, হ্যাঁ, অ্যান্টিচেম্বারে। কিন্তু ব্যাকটেরিয়াতে যে টক্সিন লিবারেট করে সেই টক্সিনটা এসিতে চলে যায়। টক্সিন দেখলে তখন সেই ইয়া হবে, তোমার সিভিয়ার রিয়াকশন হবে। যেহেতু দুদিকে তোমার ইয়ে আছে, সিলের বডি আইরিসি গ্লাস আছে, তাই না? এটা তো হাইলি ভাস্কুলার, তাহলে কি হবে এখানে হাইলি ভাস্কুলার যেহেতু, হ্যাঁ এটা হাইলি ভাস্কুলার, তাহলে সেটা সেলস চলে আসবে। এটা কাজ আনস্টেবল হয় মাঝে মাঝে, তাই মাঝে মাঝে আছে ইরিটেশন কাজ আনস্টেবল। তো জামি ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল মাঝে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি হাইপোপিয়ন যেটা বললাম ব্যাকটেরিয়া হচ্ছে কি স্টেরাইল। কেন স্টেরাইল? কোনো অর্গানিজম অ্যান্টিটিউমারে যাচ্ছে না, সেখানে শুধু তোমার ওই টক্সিন যাচ্ছে। টক্সিন যাওয়ার ফলে কি হচ্ছে, অ্যান্টিটিউমার রিয়াকশন হচ্ছে, এবং সেটা ওই যে ইনফ্লুয়েন্স সেল আসছে, এবং ইনফ্লুয়েন্স সেল গুলো বেশি আসলে তার পাস ফর্ম করে। আর ফাঙ্গালে কি হচ্ছে উল্টা, উল্টা উল্টা না ঠিক, ফাঙ্গাল হচ্ছে হাইফিটা পেন্ট করে ফেলে। হাইফি গেলে তখন একই ঘটনা ঘটতেছে, ইনফ্লুয়েন্স রিয়াকশন হচ্ছে। যেহেতু ওখানে তুমি অর্গানিজম পাবা, হাইফি পাবা, দ্যাট ইজ নন স্টেরাইল। তাহলে তোমার আলসার শেষ হয়। ফাঙ্গাল কনজাইটিস যেটা আমি তখন ভাব বলেন, এই যে খুব ইম্পর্টেন্ট। ফাঙ্গাল দেখতে কেমন? Gray white dry appearing, infiltrate, irregular feathery infiltrate border, elevation on the corneal surface with rough grit texture noted on corneal strapping. এটা হচ্ছে তোমার irregular feathery infiltrate, rough and gritty texture, এটা হচ্ছে ফাঙ্গাল কর্নিয়াল। আর হচ্ছে স্যাটারাইজেশন হচ্ছে কি তোমার কি এটা স্যাটারাইজেশন নাই, একটা আলসার তার দূরে কয়টা আলসার দেখবে, মেইন একটা আলসার আছে এখানে একটা, আর দূরে দেখবে আরো দুটো আলসার আছে, এটা স্যাটারাইজ আলসার। এই স্যাটারাইজেশন কতটা আছে, এই যে স্যাটারাইজ, এটা হচ্ছে স্যাটেলাইট, খুব হালকা দেখা যাচ্ছে, এই হচ্ছে মেইন আলসারটা, এই স্যাটেলাইটটা। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এটা একটু আগে বলা হয়েছে। আদার ফিচার্স প্যাথোজেনেসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আগে বলছি, ইনভেস্টিগেশন বলা হয়েছে। হাইপোপিয়নিক প্যাথোজেনেসিস যে কথাটা বলছি সেটা আর কি। ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার, bacteria cannot penetrate cornea to reach the AC, bacteria enters into AC which causes a pass formation in AC for hyperionics because no organisms are there. But if fungal corneal hyphae itself enter into the AC, causes septum, so it is not sterile. এখন দুটো হাইপোপিয়নের পার্থক্যটা কি?
Difference between herpes and bacterial and fungal pond ulcer. আগে বলছি আমি ব্যাকটেরিয়াল আর ফাঙ্গাল পন্ড আলসারের পার্থক্য কি, এখন শুরু করছি হাইপিউরের পার্থক্য। ব্যাকটেরিয়া হচ্ছে লেস থিক, এটা মোর থিক। এটা মোবাইল যেহেতু শিট পোস্টার, তুমি শুয়ে থাকলে মাঝখানে আসবে, তুমি মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে থাকো তাহলে নিচে দিয়ে চলে যাবে, এরকম। এটা নো শিট। আপার মার্জিন ক্যারি ডিলাইটেড ক্লিয়ারলি, এখানে ডিলাইট করা যায় না আপার মার্জিনটা। এটা হোয়াইটিশন কালার, এটা ইউলেশন কালার। স্টাইল নন স্টেরয়েড, স্টাইল নন দেখে বুঝার তো উপায় নেই, তবে এই কথা হচ্ছে তোমার এই চারটা বলবা, এটা না হয় পরে বলো। ভাইরাল ক্যাটারিস, ফলে কিন্তু মোস্ট কমনটা তল লিখছি, কিন্তু মোস্ট হচ্ছে অ্যাডিনোভাইরাস, তারপর হার্পিস সিমপ্লেক্স, তারপর হার্পিস। তিনটা ভাইরাসে শুধু তোমার ভাইরাল ক্যাটারিস করে, আর অন্যগুলো করে কিন্তু ওগুলো খুব কম, ওগুলো অবশ্যই পাই না। তাহলে অ্যাডিনোভাইরাস এক নম্বর হবে, আমি 3 লিখছি, 2 হচ্ছে সিমপ্লেক্স, 3 হচ্ছে জোস্টার। হার্পিস সিমপ্লেক্সকে কজ বাই, দেখো দুইটা আছে, HAC1 কজ ইনফিনিটি অফ দ্য ওয়েস্ট, HAC2 কজ ইনফিনিটি অফ দ্য ওয়েস্ট। এটা মনে রেখো, কেন আসলে ধরে আমরা কোন টাইপটা করে। হ্যাঁ, এটা আমাদের চোখে যদি হয় এটা হার্পিস 1 দিয়ে হয়। Sustained infection of crowding and poor hygiene. লাইফ সাইকেল দরকার নাই, এটা একটু পোস্ট লেকচার ছিল তো। Also, prevention resolve the virus becomes latent and remains in this until certain triggers such এই যে হার্পিস সিমপ্লেক্সটা, হ্যাঁ, এটা কিন্তু একবার যা হয় তার কিন্তু দেখা যায় বারবার হতে থাকে, বারবার হতে থাকে। তোমার অন্যগুলো কিন্তু ব্যাকটেরিয়া হয়েছে আবার হবে এরকম কোনো কথা না, ফাঙ্গাল হয়েছে আবার হবে এরকম কোনো কথা না। কিন্তু এই হার্পিস সিমপ্লেক্সটা এটা করে কি, তোমার ট্রাইজনে গায়ে লেগে একটু বসে থাকে। Once the primary infection resolves, the virus becomes latent and remains in this state until certain triggers, such as severe sunlight exposure, stress, and menstruation. It causes it to reactivate, multiply, and travel back down to the nerve to cause recurrent infection. Loss of ganglion cells with recurrent infection leads to decreased corneal sensation on the hormonal মানে অন্য কর্নাল যত বেশি জিনিস লস হবে, হার্পিস অনেক বেশি লস, অনেক বেশি লস। Primary infection without previous viral exposure usually occurs in childhood and is treated droplet transmission or less by droplet. Due to pressure by maternal antibodies can সবারই herpes antibody. It is uncommon during the first 6 months of life. Most primary infections with herpes virus are subclinical or cause only mild fever, malaise, upper infection. Herpes virus বলতে বুঝতে চাই যে তোমরা কি জ্বর ঠোসা একটা জিনিস বলে, জ্বর হলে যে ছোট হয় যে চিনো না, জ্বর ঠোসা বলে যে জ্বর ঠোসা, তাই না? কোন একে যে এখন ল্যাঙ্গুয়েজ আছে তো বাংলা এমনিতে জিনিস জিনিসটার মধ্যে একটা হয়। হ্যাঁ, তো ওই রোগী মানে বুঝতে চাই এটা কি জিনিস, তখন বলছে এটা হয় যে ব্লিস্টার যে হয় সে একই ভাইরাসটা আপনার চোখে হয়েছে। একই ভাইরাসটা। Primary all infection is frequently missed and rarely affect cornea. Most common pattern infection is conjunctivitis that heals without scarring. The acid follow conjunctivitis মানে প্রথম conjunctivitis যেগুলো হচ্ছে, হ্যাঁ, এই প্রথম প্রাইমারিটা অত বেশি না, রিকারেন্ট herpes infection most frequently involves the cornea. কাজে cornea যেগুলো সেগুলো হলো রিকারেন্ট, একবার তো রয়েছে এখন। Although all other part of the eye can be affected concurrently or independently. কেন তোমার এই herpes ভাইরাস যেটা করে কর্নিয়াল সে তো করতেছে, ক্যাটারিস করছে, না পালসে ক্যাটারিস করতেছে, হ্যাঁ, এর সাথে সে ইউভেটিস করে, অনেক সময় সে রেটিনাইটিস করে। মানে এই যে সব অর্গান বলছে, সব পার্ট বলছে, herpes can cause retinitis, trabeculitis, uveitis, ophthalmitis, সব কিছু করে, যত আইটিস সবগুলো করে। There are 4 categories of
এটা তোমার জানতে হবে। Infectious epithelial carriage which is made of corneal vesicles, dendritic ulcer, যেগুলো হচ্ছে margin ulcer। এই কয়টা টার্ম গুলো নিউরোট্রপিক which is pointed নিউরোট্রপিক কারণ হচ্ছে তোমার যখন ওই রিকার হওয়ার ফলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যার ফলে কর্নের সেন্সিটিভ নষ্ট হয়ে গেছে। সেন্সিটিভ যদি কর্নে নষ্ট হয়ে যায়, তোমার চোখে ধুলাবালি ফুল তুমি টের পাবো না, ঠিক আছে? এই তখন এগুলো হয় নিউরোট্রপিক which includes corneal epithelial নিউরোট্রপিক ulcer। epithelium গেল নিউরোট্রপিক স্টোমা যখন ইনভলভ করবে which is subject to necrotizing stomach carriages আর immune stomach carriages স্টোমাতে যদি হয়। প্রথম যেগুলো বললাম তোমার এই যে ডেন্ড্রাইটিক, জিওগ্রাফিক্যাল, মার্জিনাল, এগুলো হচ্ছে তোমার এপিথেলিয়ামে যখন থাকবে। আরেকটা যে ছবিগুলো আছে সেগুলো দেখে তাহলে খুব ভালো লাগতো। ডেন্ড্রাইটিক হচ্ছে একটা মানে গাছের শাখা প্রশাখা আছে সেরকম হবে, তারপর সেগুলো একসাথে কোয়ালিস করে একটা ম্যাপের মতো হবে। জিওগ্রাফিক্যাল বলতে বলছে একটা ম্যাপ তৈরি হয়ে গেল, দ্যাট ইজ কল্ড জিওগ্রাফিক্যাল। আর মার্জিন আলাদা এন্টিটি, কিন্তু ডেন্ড্রাইটিকের পরেই তোমার জিওগ্রাফিক্যাল হয়। যদি তুমি ট্রিটমেন্ট ঠিক না করে দেওয়া, ট্রিটমেন্ট সে দেরি করে, ডেন্ড্রাইটিকটা জিওগ্রাফিক্যাল পার্টি নিয়ে নেয়। গাছের মতো ব্রাঞ্চিং হয়েছে, পরে ব্রাঞ্চ আসতে লেগে গেল, দেখবে একটা ম্যাপের মতো হয়ে গেছে। তোমারটা এটা এন্ডোথেলিয়াইটিস, এন্ডোথেলিয়াম হতে পারে, তখন এইটা নাম। Symptoms mild moderate, discomfort, redness, photophore watering and blood vision. Blood vision তত বেশি না, খুব কম, কারণ ব্লাড ভিশন সবচেয়ে তলে আছে, ঠিক আছে? সায়েন্স খুবই কম, মাইল্ড টু মডারেট। ডেন্ড্রাইটিক আর জিওগ্রাফিক যখন এপিথেলিয়াম আছে তখন সিম্পটম গুলো এগুলো হবে। The clinical life symptoms may be suggested with the presence of multiple organizing the dendritic epithelial ulcer with terminal bulbs. Bed of the ulcer stains with fluorescence, while the swollen corneal epithelium at edge of the ulcer typically stains rose color. রোজ আমাদের পাওয়া যায় না, কাজে এটা আমরা করি, আমরা করি ফ্রুটস দিয়ে করি। আমরা হারপিস্টিক বোঝেন ফ্রুটস মানে ভাইরাল ক্যারিজ বোঝেন ফ্রুটস আমরা ইউজ করি, বাকিগুলো কিন্তু এমনি বোঝা যায়, বাকিগুলো তো ফ্রুটস করার দরকার নেই, এটা জন্য আছে। Several dendrite may coalesce to form geographical. এই যে এই হচ্ছে তোমার ডেন্ড্রাইটিক ব্রাঞ্চিং। আর এই যখন এগুলো জোড়া লেগে গেল তখন হচ্ছে জিওগ্রাফিক্যাল। তোমাদের আমি এখানে যাবো না, যেটা দরকার সেটা আসলে এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কটা স্টেজ আছে সেগুলা জানবা। হ্যাঁ, এটা নিশ্চিত, এটা একদম মুখস্থ থাকবে। আশা করি এটা ডাব্লিউজি ক্লাসিফিকেশন, সবখানে একই, সব বইতে আসলে একই রকম আছে ডাব্লিউজি ক্লাসিফিকেশন। এটা অন্যগুলো তো পার্থক্য আছে, এই বইটা বলছে এটা নিয়ে কোনো ইয়া নাই, যেহেতু ওয়ার্ল্ড অর্গানাইজেশন ক্লাসিফিকেশন করছে, যেটা সব বইতে একই বই। নাইট দিস ক্যান তাহলে নাইট এটা তো আলাদা করে আসলে দিস ক্যান বি এফেক্ট চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ প্রেগন্যান্ট ল্যাকটিং মাদার। হ্যাঁ, এটা আসলে বাচ্চাদের হয়, কোন বাচ্চাদের যারা ম্যালনিউট্রিশন থাকে, এদের যখন কোনো কারণে ধরো তোমার মিজেলস হইলো, একটা মামস, এগুলা কোনো ইয়ে হলো, হ্যাঁ, তখন হয় কি তার এমনিতে ইমিউনিটি খুব খারাপ অবস্থা, হ্যাঁ, তখন এই বাচ্চাগুলো কিন্তু ডায়রিয়া হয়ে গেল। ডায়রিয়ার পরে কিন্তু এই যে ডায়রিয়ার পর যে ভিটামিন দিতে বলে এই কারণে, এখানে ভিটামিন ডায়রিয়ার পরে কিন্তু ভিটামিন দিতে বলে এই নাইট ব্লাড স্প্রে করার জন্য, ভিটামিন ডেফিসিয়েন্সি না হয় 2 থেকে 6 বছর। হ্যাঁ, আর এই কনিক্যাল জেলোসিস বিটা টু স্পট এর হবে। কর্নিয়াল জেলোসিস
ওয়ান্টার কাভার এই কিছু বলা আছে, এটা মালয়েশিয়া, কর্নেল স্ক্যারিং এই জিনিসটা দিকে আসবে। কেরাটোপ্লাস্টে আসো, কেরাটোপ্লাস্ট তোমাদের হচ্ছে গিয়ে কেরাটোপ্লাস্ট মানে তো জানোই, ইন্ডিকেশন হচ্ছে গিয়ে অপটিক্যাল, টেকটনিক, থেরাপিউটিক, কসমেটিক। তো আমাদের সেমনি চোখ পাওয়া যায় না, আমরা অপটিক্যালটাই বেশি করি, বাকিগুলো আমাদের এখানে আমরা টেকটনিক যেগুলো আমরা করি সেমনি পাই না। অপটিক্যাল কেরাটোপ্লাস্টি করা হয় স্ক্যারিং থাকলে, কর্নিয়ার স্কার পড়ে গেল মাঝখানে, তখন কি করবে? কেরাটোকনাস, কর্নিয়ার ডিস্ট্রফি, সিডোফ্যাকিক বুলাস কেরাটোপ্যাথি এন্ড কর্নিয়াল লেন্স। সিডোফ্যাকিক বুলাস কেরাটোপ্যাথি জিনিস খেয়াল করো, সিডোফ্যাকিক, সিডো হবে না আর্টিফিশিয়াল লেন্স। আমরা যখন একটা লেন্স না দিই তখন বলা হয় অ্যাফোকিয়া বলা হয়, যখন লেন্স তখন বলা হয় সিডোফ্যাকিক বলা হয়। এই লেন্স অনেক সময় হয় কি আমরা লেন্স যে দিই সেখানে না, এই আমরা ডিউরিং সার্জারি এই আমি এসএসএস করি বা ফ্যাকো করে যেভাবে করি না কারণ বিশেষ ফ্যাকোতে হয় যারা বিগিনার, কর্নিয়াটা থেকে খুব বেশি লস করে ফেলে, তখন নাকি কর্নিয়া একেবারে ইডিমেটাস হয়ে যায়। তুমি পরে ম্যানেজ করে দেখো যে একেবারে ডিমেটাস হয়েছে কর্নিয়া। তারপরে কিন্তু বুলি ফর্ম করে, সেটা বুলিস বুলাস কেরাটোপ্যাথি বলে। যেহেতু এটা সিডোফ্যাকিয়ার জন্য হয়েছে, তুমি অপারেশন করার জন্য এটা হয়েছে, যে নাম হচ্ছে সিডোফ্যাকিক বুলাস কেরাটোপ্যাথি। এমনি বুলাস কেরাটোপ্যাথি সাধারণত হয় না, কমন কজ হচ্ছে কি আমাদের সার্জারি করার সময় আমরা ঝামেলা করি, ওই ঝামেলাতে বুলাস কেরাটোপ্যাথি ডেভেলপ করে। যে এরকম হয় তোমার ফাঁকা করতেছি আমি, আমার লেন্স দেখা যাচ্ছে পেশেন্ট লেন্স খুব শক্ত, দরকার নেই আমার ফাঁকা করার, আমি ওই ফ্যাকো যে আমি যখন করতেছি এটা তো আলট্রাসাউন্ড ভাইব্রেশনে লেন্সটা এসে ভেঙে ফেলতেছে, হ্যাঁ, ওইখানে যদি হিট লিভারেট করতেছে, হিটটাতে এন্ডোথেলিয়ামকে ক্ষতি করতেছে। তো আমাকে যদি এখন পাওয়ার বেশি বাড়াইতে হয়, তাহলে পাওয়ার আবার ইয়ে আছে, কত পাওয়ার আমি প্যারামিটার গুলো আছে আমরা বলি যে যখন খুব বেশি হতে পাওয়ার বাড়াই দিই আমরা, খাইতে পারি, লেন্স ভাঙতে পারি। পাওয়ার বাড়াই দিলে হিট বেশি লিভারেট করে, হিট বেশি লিভারেট করতে এন্ডোথেলিয়াম লস হবে। আমি যদি দেখি আমার ক্যাটারটা বেশি শক্ত, বেশি পাওয়ার দিতে হচ্ছে, কোনো দরকার নেই আমার ফ্যাকো করার, আমি এসএসএস কনভার্ট করবো। এসএস পুরো বড় করে কেটে, তোমাদের মনে হয় আমি ইয়ে পড়াইছিলাম ক্যাটারটা, এসএসএস কি করি আমরা, বড় করে কেটে লেন্সটা একবারে বাইর করি, কাজে সেখানে চান্সটা কম আবার, ঠিক আছে। তো এই জন্য আমার তো দরকার ভিশন, আরাম করে পেশেন্টকে সবসময় আমি বলি যে আমার ফার্স্ট কনসার্ন ইজ ভাই আপনার ভিশন, আমার ফার্স্ট কনসার্ন, সেকেন্ড কনসার্ন আরাম। আমার একটা সেলাই দিতে লাগতে পারে, সেলাই দিতে তার বহুদিন খসখস করবে, কষ্ট লাগবে, কষ্ট সহ্য করবেন, কি করবেন, ঝামেলা হয়ে গেছে অপারেশন সময়। Each optical tectonic কেন করা হচ্ছে, টেকটোগ্রাফি may be carried out to restore the preserve contained in eyes with severe structural change such as thinning, ডেসিমেটাল হয়ে গেছে কর্নিয়াল আলসারের ফলে, তখন তুমি শেপটা ঠিক রাখার জন্য টেকটোনিক গ্রাফ করতে পারো, যেগুলো আমরা থেরাপিউটিক রিমুভাল অফ ইনফিনিট কর্নিয়াল টিস্যু ইন আইরিস, আর কোন ট্রিটমেন্টে কাজ করতেছে তখন আমি করে ফেলি আমরা, কিন্তু আমরা ক্রিটিক্যাল আমাদের যেগুলো কসমেটিক হচ্ছে গিয়ে, কসমেটিক আরো সম্ভাবনা আমাদের এখন কসমেটিক করা হয় না, কারণ কন্টাক্ট লেন্স পাওয়া যায়, কন্টাক্ট লাগালে একদম মনে হয় যে ধরো একটা দেখতে খারাপ লাগে। বেশ কিছু মেয়ে আসে মাঝে মাঝে আমি চেম্বারে পাই, বিয়ে শাদী হবে, একটা চোখে মনে হয় কর্নিয়াল আলসার হয়ে নষ্ট, দেখা আছে কিছু, কি করা আছে, তখন ওই কন্টাক্ট লেন্স দিয়ে দিই একদম ওই চোখের মতো করে, বোঝা যায় না, হ্যাঁ। কাজে এখন এই কসমেটিক গ্রাফটিং এখন আর সন্দেহ হয় না, এটা উঠে গেছে। এটাই ছিল। আর কর্নিয়াল আরেকটি লেকচার ছিল যেটা পাইলাম না, এটাই থাকলে এখানে লেকচার অনেকগুলো আছে, মানে তোমাদের দরকার নেই, আমি গেলাম না। অনেক সে এই তোমাদের কিন্তু ডিস্ট্রফি ডিজেনারেশন এইটা প্রতিশোধ ধরা হয়, কিন্তু পার্থক্য কি, কারণ কর্নিয়াল ডিস্ট্রফি ডিজেনারেশন ডিজিজ আছে, এই পার্থক্য ধরা হয়, এটা না বলে বলে প্যাথোলজি পুরো পাস করছে কেমনে, আর কর্নিয়ালিটি সেটা আমাদের পড়তে হবে, দ্যাট ইজ কেরাটোকনাস। কর্নিয়ালিটি হচ্ছে কেরাটোকনাস, টিস্যুর মধ্যে এই কটা ডিজিজ আছে, কিন্তু পড়ছে কেরাটোকনাস। কনিক্যাল ক্যাটাগরি হচ্ছে কনিক্যাল, কর্নিয়াটা কনিক্যাল শেপ হয়ে যায়, কর্নিয়াটা সামনের দিকে অ্যাপিক্যাল পোর্ট্রেশন হয়, যে নাম হচ্ছে কেরাটোকনাস। এই ডিজিজের মধ্যে এটাই বেশি পাওয়া যায়, এই জন্য এটা একটু পড়তে হবে, শর্ট নোট একবার কিন্তু এটা আসছে, বাকিগুলোর নাম বোঝানোর দরকার নেই, পড়ার দরকার নেই।
আর ডিস্ট্রফি ডিজিজের পার্থক্যটা কোন ডিস্ট্রফি হল ডিজিজ আছে কোন ডিস্ট্রফি ডিস্ট্রফি নেম অফ কন্ডিজেশন নামটা জেনে রেখো কারণ অনেক সময় আমরা বলি কন্ডিজেশন নাম বলো হ্যাঁ তখন একটু ঝামেলা পড়ে জাস্ট নাম বলো কোনটা কি কিছু জানা দরকার নেই ডিস্ট্রফি আগে থেকে শুরু হচ্ছে কারণ এই কারণে যেগুলো তোমাদের শুধু জাস্ট নামগুলো যদি জানো বড় যেটিকে ধরা হবে instead of different types of answers, we have to learn some other chronic disease and their constitution chronic disease. তাহলে ডিস্ট্রফিটা কি জানতে হবে ডিজিজ কি জানতে হবে ইন জেনারেল আর হচ্ছে chronic disease মধ্যে কেয়ারটা কনস্ট্যান্ট এটা শর্ত কাজ হবে ঠিক আছে স্যার না করি হ্যাঁ তাহলে কর্নিয়া মোটামুটি কিন্তু হয়ে গেল আর খুব একটা বাকি নেই কর্নিয়া তোমার মেইনলি তো ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল এই তিনটা কর্নিয়া আলসারতে পুরো শেষ হয়ে যায় বাকি কর্নিয়া থেকে ওটা জিজ্ঞেস করি আর ওই যে ভিডিও নেই যেটা আমি পড়াই দিচ্ছি আরেকটা বাকি ছিল ওই যে লিকোমা যেটা একটু ওটা পাইলাম না লেকচারটা কলেজে আছে ম্যাকুলার লিকোমা এই জিনিস নিউরোটিক ক্যারিস এগুলো বিভিন্ন রকম ক্যারিস তখন ঠিক আছে হাফেজ বন্ধ হলো আমি হ্যাঁ